সাধারণকালের ত্রয়োদশ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ শিষ্যচরিত গ্রন্থ 10 অধ্যায়, পদ সংখ্যা 24 থেকে 35। যে মানুষ ঈশ্বরকে সম্ভ্রম করে ধর্মাচরণ করে, তার জাতি যাই হোক না কেন, সেই মানুষ তার অনুগ্রহের পাত্র হয়। পিতর সিজারিয়া নগরে এসে পৌঁছলেন। সেখানে কর্নেলিয়াস তাদের আসার অপেক্ষায় ছিলেন। তিনি তার আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের আগে থেকেই নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে সমবেত করে রেখেছিলেন। পিতর বাড়ির মধ্যে ঢুকছেন, এমন সময় তার কাছে এগিয়ে এসে কর্নেলিয়াস তার পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। কিন্তু পিতর তাকে মাটি থেকে তুলে দিয়ে বললেন, উঠুন উঠুন, আমি নিজেও তো একজন মানুষ। তারপর কর্নেলিয়াসের সঙ্গে কথা বলতে বলতে তিনি বাড়ির ভেতরে গেলেন। তিনি দেখতে পেলেন সেখানে বেশ কিছু লোক জমায়েত হয়েছে। তাদের তিনি এই কথা বললেন, অন্য জাতির কারোর সঙ্গে মেলামেশা বা তার বাড়িতে যাওয়া কোনো ইহুদির পক্ষে যে কতখানি নিয়ম বিরুদ্ধ কাজ, তা তো আপনাদের জানাই আছে। কিন্তু ঈশ্বর আমায় দেখিয়েই দিয়েছেন যে কাউকে কখনো অশুচি অপবিত্র বলা উচিত নয়। তাই আপনারা যখন আমায় নিয়ে আসতে লোক পাঠালেন, তখন আমি কোনো আপত্তি না তুলেই সোজা এখানে চলে এলাম। এখন আমার প্রশ্ন, আমাকে এখানে নিয়ে আসা হলো কেন? উত্তরে কর্নেলিয়াস বললেন, 3 দিন আগে ঠিক এই সময় আমার এই বাড়িতে আমি যখন বিকেল 3টের প্রার্থনা করছিলাম, তখন হঠাৎ ধবধবে সাদা পোশাক পরা কে একজন আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, কর্নেলিয়াস, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তুমি যে অনেককে সাহায্য করেছ, তাও মনে রেখেছেন তিনি। তাই জাফায় লোক পাঠিয়ে তুমি এখন সিমন, যার আরেক নাম পিতর, তাকে এখানে আসার অনুরোধ জানাও। সে এখন অতিথি হিসাবে রয়েছে চর্মকার সিমনের সমুদ্র তীরের বাড়িতে। তাই আমি তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম, আর আপনিও দয়া করে আমার এখানে এসেছেন। এখন আমরা এই যে সবাই এখানে ঈশ্বরের সামনে রয়েছি, প্রভু আপনাকে যা কিছু আদেশ দিয়েছেন তা শুনব বলেই রয়েছি। পিতর তখন বললেন, এখন আমি বুঝতে পারছি, ঈশ্বর সত্যি কারো প্রতি কোনো পক্ষপাত করেন না, বরং যে মানুষ তাকে সম্ভ্রম করে ধর্মাচরণ করে, তার জাতি যাই হোক না কেন, সেই মানুষ তার অনুগ্রহের পাত্র হয়। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ভুয়ো। জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। সকল জাতির মানুষ ভগবানের স্তুতি গান করো। সকল দেশের মানুষ গাও তাঁর গৌরব গাথা। ধুয়ো। জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। আহা, আমাদের প্রতি তাঁর ভালোবাসা কতই গভীর! ভগবানের বিশ্বস্ততা সে তো চিরন্তন। ভুয়ো। জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র 1 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 3। ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে কথা বলেছেন আপন পুত্রেরই মুখ দিয়ে। প্রাচীনকালে ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে বহুবার বহু রূপে কথা বলেছিলেন প্রবক্তাদের মুখ দিয়ে, কিন্তু শেষ যুগের এই দিনগুলিতে আমাদের কাছে তিনি কথা বলেছেন আপন পুত্রেরই মুখ দিয়ে, সেই তাঁরই মুখ দিয়ে যাকে তিনি দিয়েছেন নিখিলের ওপর তার আপন অধিকার, যার দ্বারাই তিনি রচনা করেছেন বিশ্ব চরাচর। সেই পুত্র স্বয়ং পিতার মহিমা দীপ্তি, তাঁর স্বরূপের প্রতিরূপ তিনি, এবং আপন শক্তিশালী বাণীতে তিনি বিশ্বকে ধারণ করে আছেন। সমস্ত পাপের পরিশুদ্ধি সাধন করার পর তিনি ঊর্ধ্বলোকে মহামহিমের ডান পাশেই আসন নিয়েছেন। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। থমাস, তুমি আমাকে দেখেছ বলেই করেছ বিশ্বাস। যারা না দেখেও বিশ্বাস করে
ধন্য তারাই, ধন্য। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায়, পদ সংখ্যা 24 থেকে 29। থমাসের কাছে পুনরুত্থিত যিশুর দর্শন দান। পুনরুত্থানের দিন যিশু যখন এসেছিলেন, সেই 12 জনের অন্যতম থমাস, অর্থাৎ যমজ নামে পরিচিত থমাস, তখন তাদের সঙ্গে ছিলেন না। তাই অন্য শিষ্যেরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি উত্তর দিলেন, তার দুটি হাতে যদি পেরেকের দাগ না দেখি, আর পেরেকের জায়গায় যদি আমার আঙুল না ছোঁয়াই, এবং তার বুকের পাশটিতে যদি হাত দিতে না পারি, তবে আমি কিছুতেই বিশ্বাস করব না। এর 8 দিন পরে শিষ্যেরা আবার সেই একই ঘরে রয়েছেন, আর তাদের সঙ্গে এবার থমাসও আছেন। ঘরের দরজাগুলো খিল দিয়ে বন্ধই রয়েছে। তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি থমাসকে বললেন, তোমার আঙুলটা এখানে বাড়িয়ে দাও, আমার হাত দুটো ছুঁয়ে দেখো, এবার হাত বাড়াও, আমার বুকের পাশটিতে হাত দাও। আর অবিশ্বাসী হয়ে থেকো না, বিশ্বাসী হও। থমাস তখন বলে উঠলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু বললেন, আমাকে তুমি দেখেছ বলেই বিশ্বাস করেছ। যারা না দেখেও বিশ্বাস করে, ধন্য তারা। প্রভু যিশুর মঙ্গল সমাচার।